আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সে বলেছে, আপা বলেছে যে আওয়ামী লীগ আমলে অনেকজনের দাপটের সাথে চাকরি করছে। হ্যাঁ, অনেকজনে এই আওয়ামী লীগরা দাপটের সাথে চাকরি করেছে। যেমন বেনজির, বিপ্লব, তারপরে মনিরুল, তারপরে হারুন, এমন অনেকজনে। তা আপনি ওর দাপটের সাথে চাকরি করেছেন। তো আপনি আরেকটা কথা বলছেন, আপনার কিছু প্রশ্ন রাখলাম যে এই চাপ আমরা কীভাবে সামলাবেন। এই চাপ, এই যে ছাত্র জনতা, তারপরে হেফাজত, যে বিএনপি, জামাত, পিলখানা হত্যাকাণ্ড যারা হয়েছে তারা ফ্যামিলি কীভাবে সামলাচ্ছে। তো আরেকটা প্রশ্ন রাখলাম যে আপনি বললেন অবিশ্বাস্য লাগছে যে আপনি এখান থেকে নাই। তো অবিশ্বাস্য লাগবে নাকি? অবিশ্বাস্য তো অনেক ছেলেদের চাকরি চলে গেছে, বিএনপি জামাত হওয়ার কারণে অনেকজনে চাকরি করতে পারতেছে না। তো আপনি আরেকটা বলছেন যে এ, ওই হিন্দু হিন্দু না, আপনি হিন্দু হলে তো হবে না, আপনি বাংলাদেশি হতে হবে। হ্যাঁ, হিন্দু নিয়ে আপনি করবেন না। হিন্দুকে আমরা সবাই বাংলাদেশি হতে হবে। হিন্দুদেরকে আমরা সবাই ভালোবাসি। তো বাংলাদেশি হতে হবে। তো বাংলাদেশি না হয়ে যদি হিন্দু ভারতীয় হয় তাহলে তো হবে না। আর একটা বললেন যে আপনি বিএনপিরা চাপ করছে। হ্যাঁ, বিএনপিকে কেন চাপ দেব? ছাত্র জনতা চাপ দিছে। আর বিএনপি চাপ দিলেও কি আপনি অতি ইতিহাস জানে, 15 বছর আপনি কী করছেন না করছেন এগুলো অবশ্যই জানে তারা। এই জন্য আপনাকে চাপ দিয়েছে। তো আমি চাই যে আপনারা হিন্দু না হয়ে বাংলাদেশি হবেন। হ্যাঁ, বাংলাদেশি হবেন। আর হিন্দু যারা আছে তারা তো কেউ চাকরি যাবে না। হ্যাঁ, যারা মনে করেন আওয়ামী লীগ হইয়া কাজ করছে, হ্যাঁ, দেশের পক্ষে কাজ করছে না, এদের তো এই এই চাকরি চলে যাব। আর একটা কথা হচ্ছে যে আপনি বলছেন যে 15 বছর যে এই যে পিলখানা হত্যাকাণ্ড, হেফাজত ইসলাম হত্যাকাণ্ড, তারপর বিএনপি জামাত হত্যাকাণ্ড, তারপর ছাত্র জনতা যে আন্দোলনে হত্যাকাণ্ড হয়েছে, এগুলো নিয়েও তো অনেক মুভি হবে। আপনার কি এইগুলোতে চরিত্রে অভিনয় করবেন? আপনি জানেন। তো আপনি হিন্দু বলে এই অন্যদিকে নিবেন না। আর এইগুলো তো মিডিয়াতে অনেকভাবে নিয়ে নেব, বিভিন্ন নিয়ে। তো আপনি অবশ্যই কথা বলতে হলে সাবধানে, সতর্ক হয়ে কথা বলতে হবে। বাংলাদেশি হিসাবে আপনি কথা বলবেন।